সব চাইতে বান্দার আমল হচ্ছে মুমিনের দিল খুশি করা। সুবহানাল্লাহ বলেন। আবার রিপ্লাই করছে, ফরজ ইবাদতের পরে যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে উত্তম কাজ হচ্ছে একটা মুমিনের দিলকে খুশি করবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো আমল। আর সব চাইতে ভালো মানুষ, ভালো মুমিন সেই যার আখলাক, যার ব্যবহার আমার নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চলা দেখে যদি চলি তো চলা ভুল হবে না। আমার নবীর বলা দেখে যদি বলি তো বলা ভুল হবে না। আমার নবীর শোয়া দেখে যদি আমরা শুইতে যাই শোয়া ভুল হবে না, ইত্যাদি। মাথার চাঁদি থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবীজি যেটা বলে গেছেন তার উপরে যদি আমল করি তো ইনশাআল্লাহ আমাদের চলা হবে নবীর সুন্নাতের মোতাবিক। আর নবীর চলা ছিল কোরআনের চলা। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি বলছে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমার বান্দা সব চাইতে যেটা জিনিসকে ভালোবাসে, আমার বান্দারা দুনিয়ার মধ্যে সব চাইতে যাকে ভালোবাসে সেটা হচ্ছে নারীগণের মহব্বত। আমার বক্তব্য পরে বুঝবেন, এখন খালি তর্জমা করতে দেন। স্ত্রীর মহব্বত, নারীগণের ভালোবাসা। তারপরে বলছে ওয়াল বানিন, স্ত্রীর পরে আমার বান্দারা ভালোবাসে ছেলে মেয়েকে, বাল বাচ্চাকে, সন্তান সন্ততিকে। সুবহানাল্লাহ বলেন। ছেলে মেয়ে হয়ে গেল, স্ত্রী। আমার নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে একটা মুমিনের জন্য সব চাইতে বড় নিয়ামত হচ্ছে একটা সুন্দরী রমণী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। সব চাইতে বড় নিয়ামত। সুন্দর বাড়ি দিলেন, সুন্দর একটা গাড়ি কিনলেন, টাকা পয়সা অনেক, আর ওই বাড়ির মানান মোতাবেক যদি স্ত্রী না হয় ওই সংসারে আগুন জ্বলবে। সুবহানাল্লাহ বলেন। বাড়ি যেমনই হোক, সে তাল খুপড়ি হোক আর খড়ের হোক, স্ত্রী যদি জান্নাতি মা ফাতেমার দাসীর মতো ব্যবহার হয়, ওই বাড়িতে লবণ ভাত খেয়েও শান্তির বৃষ্টি বর্ষণ হবে। একটা একটা করে শোনাবো আপনাদেরকে। আমি কিন্তু অন্য বক্তা, কিন্তু আমি কিন্তু ইসলাহি বক্তা। ইসলাহি বুঝতে পারলেন তো? মানুষের জীবন গঠন কি করে হবে, চলতে কি করে পারবো, মসজিদ কি করে ধরবো, আল্লাহকে কি করে চলবো, নবীকে কি করে, পীর পয়গম্বরকে কি করে মানবো। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামার ইজ্জত কি করে করব। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যেই বাড়িতে সুন্দর একটা নারী আছে আর এত সুন্দর জান্নাতি নারী পেয়ে যদি একটা সন্তান সন্ততি না হয়, ওই বাড়িতে স্বামী আর স্ত্রী বলবে, আহারে এত কামাই করে কি করলাম, যার বাড়িতে একটা মুন্না নাই, কোনো শান্তি নাই, এত ধন এত দৌলত, এই বাড়িটাতে কি আলো জ্বলাবে আমাদের পরে। আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গাতে ইরশাদ করছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সামারাত, সামারুন মানে ফল, আর সামারুন ফলের বহুবচন সামারাত।
বাড়ির ফল ফ্রুট বলা হয়েছে বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা দুনিয়ার মধ্যে সবচাইতে যেটা ভালোবাসে সেটা হচ্ছে স্ত্রীগণ, তারপরে ছেলে মেয়েগণ, তারপরে ওয়াল কনাতিরিল মুকান্তারা, গচ্ছিত ধন, ধন সম্পদ, সোনা এবং চাঁদি। ওয়াল কনাতিরিল মুকান্তারাতে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সেটা হচ্ছে স্বর্ণ এবং চাঁদি, সোনা চাঁদি। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত একটা ঘোড়া, সুন্দর একটা বাড়ি দিলেন। লাগে যে একটা সুন্দর গাড়ি না থাকলে বাড়ি মানাই না। নবীর যুগে কোনো গাড়ি ছিল না, অ্যাম্বাসাডার ছিল না, সাইকেল ছিল না, টোটো ছিল না, মোটর ছিল না। নবীর যুগে ছিল যানবাহনের জন্য ঘোড়া, উট। সুবহানাল্লাহ বলেন। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত একটা ঘোড়া। ওয়াল আনআম, আর চতুষ্পদ জন্তু। একটা সুন্দর বাড়ি, সুন্দর বাড়িতে সুন্দর একটা নারী, ওই বাড়িতে ছেলে মেয়ে মানান মোতাবিক হয়ে গেল। বাড়ির সামনে একটা সুন্দর গাড়ি, সোনা চাঁদি টাকা পয়সাতে ভরপুর, হাজার হাজার বিঘা লিচুর বাগান, শও শও বিঘা আমের বাগান, শও শও বিঘা পুকুর পুষ্কনি, শও শও গরু ছাগল উট ভেড়া দুম্বা, আর এইগুলো দেখভালের জন্য চাকর বাকর, কোনো কমতি নাই। ওই দিক থেকে ব্যবসাতে লাভ, এই দিক থেকে দোকান, ওই দিক থেকে ব্যবসা, চতুর্দিক থেকে ভরপুর। আল্লাহ তাআলা বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। বান্দারে, তুই যে এতগুলোকে ভালোবাসলি, মরার পরে যেই যেই জিনিসকে ভালোবাসলি একটাও তোর কবরে যাবে? যাবে? স্ত্রী যাবে, ছেলে মেয়ে যাবে, টাকা পয়সা যাবে, সোনা চাঁদি যাবে, গুচ্ছিত ধন যাবে, জমি জামা যাবে, পুকুর পুষ্কুনি যাবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়ার সামান। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর নিকটে তোমার দুনিয়ার যত কিছু আছে এর চাইতে বিল্ডিং জান্নাত তোমার জন্য রেখেছি। দুনিয়ার যত বাড়ি দাও, জান্নাতের কাছে কিছু নাই। তোমার দুনিয়ার স্ত্রী জান্নাতের স্ত্রীর কাছে ধারে নিকটে যেতে পারবে না। একটা হুর যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা থুতু ফেলে দেন, দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। দুনিয়ার যদি জান্নাতি হুর দুনিয়ার দিকে একটু জান্নাতের খিড়কি দিয়ে উকি ঝুঁকি মেরে দেন, দুনিয়ার যুবকেরা সব বেহুশ হয়ে রূপে ছাটাতে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই হুর তোমার বিবির থেকে উত্তম রেখেছি। একটা জান্নাতি তোমার জন্য ৮০,০০০ করে খাদিম রেখেছি। বাহারে শরীয়তের মধ্যে লেখা আছে, একটা জান্নাতি জান্নাতে খিদমতগার পাবে, খাদেম পাবে ৮০,০০০ করে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন, একটা খাদেম দরকার আমাদের, জান্নাতে ৮০,০০০। ব্রাদার ইসলাম, তাই এই যে আমাদের মসজিদের সামনে আপনাদের ঈদগাহের পাশে এর মাঝখানে যে জালসা হচ্ছে, এই জালসা একমাত্র উদ্দেশ্য হচ্ছে কবরস্থানের উন্নতি কল্পে। কবরস্থানে আমাদের মা বাবা আত্মীয় স্বজনরা শুয়ে আছে কিনা বলুন, তাদের কথা মনে আছে? নবীজি এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সাথে সাহাবায়ে কেরাম। নবীজি সওয়ারি থেকে নামলেন, যে কোনো সওয়ারি, কেউ বলছে গাধা, কেউ বলছে ঘোড়া। নবীজি সওয়ারি থেকে নেমে গেলেন, মাটি লেভেল, কিছু দেখা যায় না। হাজার হাজার বছর আগেকার কবর, নিশানি নেই, চিহ্নানি নেই, মিশে গেছে, মিটে গেছে, লেবেল হয়ে গেছে। নবীজি বলছেন, এই কবরটাতেও আযাব হচ্ছে, এই কবরটাতেও আযাব হচ্ছে। আচ্ছা, আমরা দুটো, আমার সাইডে ওলামা ইকরাম আছেন আর আমি মাঝখানে, আপনারাও আছেন। কবরস্থানের পাশে বসে থাকি, কবরস্থানে চলি, কবরস্থানে কবর দিতে যাই, জিয়ারত করতে যাই। কোন কবরে আযাব হচ্ছে, কোন কবরে কে শান্তিতে আছে জানি? কেউ বলে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবর মিটে গেছে, মিশে গেছে, লেভেল হয়ে গেছে, এই কবরে আযাব হচ্ছে, এই কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশানি নেই, চিনারি নেই, বুঝতে পারা যায় না। আপনি কেমন করে বুঝতে পারলেন এখানে কবর আছে? 1400 বছর পরে আপনার উম্মতের মধ্যে এইগুলো নিয়ে বলো প্রশ্ন করবে, আপনি জবাবটা দিয়ে দেন। আমার নবী বলেন, এটা নবীর চোখ। যেমন আল্লাহর আরশ দেখেন তেমন পাতাল পর্যন্ত দেখেন, যেমন ডানে দেখে ওইরকম বামে দেখে, যেমন সামনে দেখে ওইরকম পিছনে। আমার চোখ আল্লাহর আরশ থেকে তাহাতা সারা পর্যন্ত দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর এখানে আযাব হচ্ছে, তো এটাও তো প্রশ্ন করবে আপনার উম্মত, কি কেন আযাব হচ্ছে? বলছে হ্যাঁ, ওটাও বলতে পারবো। কোন বড় গুনাহ করার কারণে নেই, বুখারী শরীফের হাদিস। কোন বড় গুনাহ করেনি, ছোট ছোট দুটো গুনাহ করেছে। এই লোকটা চুগলি করে বেড়াতো। চুগলি বুঝেন তো? যে নামাজ পড়ে আর তাসবিহ করে চুগলি খোর বলে নাকি? নামাজ পড়ে আর চায়ের দোকানে শুরু করলো গিয়ে। নামাজ পড়ে নিয়ে কি করেছিলাম? চায়ের দোকানে মাইনাস করে দিলাম। বুঝতে পারলেন কিছু? জালসা হলো, যেটা বলবি জালসা করলে জি বলে জালসা নাকি? সব বরবাদ, সব বেকার কথা। যেটি হাদিস কোন বেকার নাকি? ওর কথা ওকে, এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে, চুগলি করে বেড়াতো। নবীজি বলছে এই লোকটা চুগলি খোর। আর এই লোকটা পেশচাব করার সময়তে পেশচাবের ছিটা থেকে বা ভালো করে ইস্তেঞ্জা করতো না। সুবহানাল্লাহ বলেন। পেশচাব করার পরে পেশচাবের ছিটা থেকে বাঁচতো না, আর বা ওই পেশচাব ঠিকভাবে করতো না। এইটা এই জন্য হচ্ছে, ওটা ওই জন্য হচ্ছে। তো হুজুর আপনি যখন গুনাহটাও বলে দিলেন, তো ইয়ার বাঁচার ব্যবস্থাটা তো জানেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আমি কবরের কথা বলতে পারলাম, আর কি কারণে আযাব হচ্ছে তাও বলতে পারলাম। এই কবরটার আযাবটা যেন কম হয়, তার ব্যবস্থাও আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। যাও একটা খেজুরের ডাল নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। খেজুরের ডাল কেন আনতে বললেন? আরবের মধ্যে বড় বড় আমের গাছ নাই, বড় বড় লিচুর গাছ নাই, বড় বড় কাঁঠালের গাছ নাই, বড় বড় বটের গাছ নাই, শুধু আছে তো এই খেজুরের আর বাবলা। সুবহানাল্লাহ বলেন। এটা আমি পড়ে বলছি না, দেখে বলছি। হাজী সাহেব বসে আছেন সামনে আমার। আর যত গাছ এখন দেখছেন রাস্তার সাইডে, বাইরে থেকে নিয়ে আরো সব লাগাচ্ছে, কিন্তু আরবের যদি ছায়া থাকে তো বাবলা বোনার ছায়া। সুবহানাল্লাহ বলেন। আরবের যদি গাছ থাকে তো খেজুরের গাছ। নবীজি বললেন খেজুরের ডাল কেটে নিয়ে এসো। এক সাহাবী গেলেন, খেজুরের ডাল একটা কেটে আনলেন। নবীজি দুটাকে ফেড়ে দুই ভাগ করলেন, দুই কবরে গেড়ে দিলেন। তো হুজুর এইটা কেন করলেন? বলছে এই ডালটা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে আর তাসবিহ করবে, এই কবরে আর ওই কবরে এর আযাবকে আল্লাহ তাকফীফ করে দিবেন, কমিয়ে দিবেন, ও লোকটা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। খেজুরের ডাল গাড়লে যদি তার আযাব কম হয়, তো ওই কবরের কাছে কোরআন শরীফ যদি পড়ে তো আল্লাহ তো সব আযাব করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার শুনি আরেকটা বুখারী শরীফের হাদিস। হযরত ঈসা নবীর জামানা, তিনি এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নবীর চোখ দেখেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা শুনলেন। আমার নবীর পূর্বে 571 বছর পরে যিনি এসেছিলেন তার নাম ঈসা আলাইহিস সালাম। তার মায়ের নাম মারিয়াম। মায়ের নাম, বাবার নাম আমি জানি না। আমার দুই সাইডের হেড মুদারিস আর আমাদের হেড ইমাম সাহেব বলবেন, আর আপনারা পরে বলবেন। সুবহানাল্লাহ বলেন। বাবা নাই, বলছে বাবা নাই। আচ্ছা, আলীনগরের মধ্যে একটা যুবতী মেয়ের বিনা বিবাহে যদি পেটে বাচ্চা থাকে, আর বাপ সমাজে মুখ দেখাতে পারবেন? আর যদি পটার পটার করে বাপ সমাজে গিয়ে, এই চুপ কর, তুই কথা বলবি না, তোর মেয়ে বিনা বিবাহে পেটে বাচ্চা নিয়ে ঘুরছে, তোর বলা এখানে চলবে না। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা মারইয়াম আলাইহাস সালামের পেটে বিনা বাপে বিবাহে যেটা সন্তান দিয়েছেন, জন্মসূত্রে নবী। সুবহানাল্লাহ বলেন। পরে বলছেন একটু দিয়ে, আরো আগে জোরে বলেন সুবহানাল্লাহ।
মারইয়াম আলাইহিস সালাম বিবাহ হয়নি, কুঁয়ারি মারইয়াম। জিবরাইল আমিন এসে বলছেন, হঠাৎ করে গভীর রাত্রে কামরার মধ্যে ঢুকে মারিয়াম দেখছে একটা যুবক। কে? মান আনতা, আপনি কে? বলছে আমি জিবরাইল। কি দরকার? বলছে তোমার বাচ্চা হবে। বলছে লাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে কোন পুরুষ মানুষ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলেন। আমার বিয়ে হওয়া সম্ভব নয়, এই বাচ্চা হওয়া সম্ভব নয়। বলছে তোমার বাচ্চা হবে। আল্লাহ বিনা বিবাহে বাচ্চা দিতে পারেন। আদম নবীকে বিনা মা বাপে আল্লাহ পয়দা করেছেন, তার হাড় থেকে হাওয়াকে পয়দা করেছেন। তখন বলছে আমার ছেলে কেমন হবে? বলছে মারিয়াম তোমার ছেলে জন্ম নিয়েই কথা বলবে। সুবহানাল্লাহ। আর কি হবে আমার ছেলে? বলছে জন্ম নিয়েই বলবেন ওয়াজআলানি নাবিয়্যা, ইন্নী আব্দুল্লাহ ওয়াজআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা আর আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারবেন না, ইনারা বুঝবেন। জাআলা ছেলে মাঝি কাছে গায় না, বানিয়ে ভবিষ্যৎ নাই, গুজাস্তা অতীত। আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। মারিয়াম বলছে আমার ছেলে আর কি হবে? বলছে যারা মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিবে, জন্মান্ধ যাকে বলে, জন্মান্ধ জন্মসূত্রেই অন্ধ, তাকে বলে জন্মান্ধ। তোমার এই কলেজার টুকরা যেটা পেটে আসবে, ঈসা আলাইহিস সালাম একবার কচি হাতটা চোখে লাগিয়ে দিলে বিনা অপারেশনে চক্ষুষ্মান হয়ে যাবে, দেখতে পাবে। জোরে বলুন। আর কি হবে আমার ছেলে? শ্বেতাঙ্গ, কুড়ি কুষ্ঠ রোগ আক্রান্ত ব্যক্তি, ফুলের রোগ হয়েছে, কুড়ি কুষ্ঠতে হাত পা খসে যাবে। তোমার ছেলে জন্ম নিয়ে একবার যদি ওদের গায়ে হাত দিয়ে দেয় স্বাভাবিক হয়ে যাবে, স্কিন গুলো ভালো হয়ে যাবে, হাত পা আঙ্গুল গুলো সলিড হয়ে যাবে। আর কি হবে আমার বাচ্চা? বলছে হাজার হাজার পুরানো কবরের কাছে গিয়ে একবার বলবে কুম্বি ইজনিল্লাহ, হাজার হাজার বছরের পুরানো কবর থেকে মানুষেরা জিন্দা হয়ে উঠে যাবে। আর কি হবে আমার ছেলে? বলছে তোমার ছেলে ঘরের মধ্যে কি রান্না করে আছে বাইরে থেকে। সুবহানাল্লাহ। বলছে আমি সেই ছেলে রাজি আছি। আগে নারাজ, আর যখন ফজিলত শুনলেন তখন বলছে আমি রাজি আছি। গেরে বানে বা আস্তিনে ফুক মারলেন। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা পড়েছি, হাজরাতরা বেশি পড়লে বেশি করে বলবেন, আমার যেটা স্টাডি মোতালা, গেরে বানে বা আস্তিনে ফুক দিলেন, ফুক দিয়ে মা গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কবর, কবরে চরম ভাবে আজাব হচ্ছে। হাদিসের মধ্যে আছে যখন মুনকার নাকির কবরে প্রশ্ন করেন আর আজাব হয়, তখন গাধার মতো মুর্দা চিৎকার করে। কার মতো? কোন জানোয়ারের মতো? ঘোড়ার মতো নয়, বলদের মতো নয়, মহিষের মতো নয়, বাঘের মতো নয়, গাধার মতো। কেন? গাধার আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ। রাত্রি 12টায় যদি আলীনগর ঈদগাহের মোড়ে দুটা গাধা চিৎকার করে, পুরো আলীনগরকে এবার উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 7টা মাইকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যদি না ঘুম ভাঙে, গাধা চিৎকার করে উঠিয়ে দিবে। এত গাধার ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ গাধার, গাধার মতো চিৎকার করবে। আমার নবীজি বলেছেন মুনকার নাকিরের আযাব এত ভয়ঙ্কর আযাব, এত চিৎকার করবে মুর্দা, যদি মানুষ আর জিন শুনতে পায় কানের পর্দা ফেটে সব। মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না, 18,000 মাখলুকের মধ্যে পশু, গরু, জীব জন্তু সব শুনতে পায়। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কবরে আযাব হচ্ছে। ঈসা নবী দাঁড়িয়ে গেলেন, কবরে আযাব আর আযাব, দেখা যায় না, সহ্য করে যে না, ছটফট করছে, চিৎকার করছে। ঈসা নবী চলে গেলেন কোন কাজে, একটু পরে আবার আসছেন, ওই লোকটাকেই দেখছেন আযাব বন্ধ করে দিয়ে জান্নাতের বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের তাজ পরা হয়েছে, জান্নাতের খিড়কি দরজা খুলে দিয়েছে, আর আরাম করে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী আল্লাহর কাছে সাজদায় পড়ে গেলেন, আল্লাহ দয়ালু মাবুদ, আমি একটু আগে গেলাম, এই লোকটা আযাব ভুগছিল, আর একটু পরে আসলাম, এ শান্তি কি করে পেলো আমি তো বুঝতে পারছি না, আল্লাহ দয়া করে তুমি বুঝিয়ে দাও। আল্লাহ ওহী নাজিল করে দিলেন আর বলেন, হে ঈসা আলাইহিস সালাম, এই লোকটা যখন মারা যায় তখন তার স্ত্রী গর্ভবতী ছিল।
অনেক স্বামী মারা যায়, তার স্ত্রীর পেটে বাচ্চা থাকে না। অনেক স্ত্রী মারা যায়, তার পেটে বাচ্চা নিয়ে মরে না, এরকম হয়। এই বান্দাটা আমার যখন মরেছিল তার স্ত্রী গর্ভবতী ছিল। মরার আগে তার বউকে বলেছিল, স্ত্রীকে বলেছিল, বিবি আমি তো মরে গেলাম, তোমার সঙ্গে ঘর সংসার কিছু করতে পারলাম না বেশি দিন। এই ফাঁকে তোমার পেটে একটা বাচ্চা এসেছে, জানি না বেটা হবে না বেটি। আমার তো বয়স শেষ, মরণ রোগ হয়ে গেছে বিবি। তোমার কাছে কিছু যদি বলে থাকি, হক তো আদায় করতে পারি না, যা কিছু পারলাম তুমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। এই কথাটা বউকে বলা যাবে কি? নিজের স্ত্রীকে বলা যাবে না? চাচা বলছে না, সম্মান ছোট হয়ে যাবে। আমি কিন্তু নি মাপ। সুবহানাল্লাহ বলেন। কেন নিবেন না? স্ত্রীকে মারবেন শুধু, মাপ নিবেন না, আদর করবেন না, খালি মাইরাই যাবে। হ্যাঁ, স্ত্রীকে বলতে হবে, বিবি মরে যাচ্ছি, তোর সঙ্গে ঘর সংসার করলাম, কত না কষ্ট দিলাম, ঠিক মতো হক আদায় করতে পারেনি, আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন। ওই স্বামী, যেই স্বামী মারা যাওয়ার সময় স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, সেই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন কি বলবেন আপনার ব্যাপার। স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি স্ত্রীর জন্য বলে, আল্লাহ আমার স্বামী স্ত্রীকে তুমি জান্নাতি করো, আমার স্ত্রী দুনিয়ার স্ত্রী যাতে ভালো ছিল আমিও তার উপরে খুশি আছি, আল্লাহ তাআলা বলে দেখ আমার বান্দির উপর তার স্বামী খুশি আছে, আমি তার স্ত্রীকে জান্নাতি করে দিলাম। শুনেন মন, স্ত্রীকে বলছে, বিবি আমি তো দুনিয়া থেকে চলে যাব, তোমার পেটে একটা বাচ্চা দিয়ে গেলাম, বিবি যদি বেটা হয় তো মক্তবে ভর্তি করে ধর্মীয় শিক্ষা দিও। সুবহানাল্লাহ বলেন। মক্তবেরও কথা শুনেন, তালিবিল ইলমেরও ফজিলত শুনেন, আর এই মরার পরে আযাবেরও কথা শুনেন। লোকটা মারা গেল, দফন কফন হলো, 4 বছর হয়ে গেছে, আর এমন কোন কাজ করে যেতে পারেনি, কবরে শান্তিতে থাকবে, আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। 4 বছরের মধ্যে তার বেটা হয়েছে, 4 বছর বয়সে। ওর মা, বিধবা মা, হাত ধরে নিয়ে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর এর বাবা নেই। সুবহানাল্লাহ বলেন। এর বাবা নেই, তুমি করবো কি? বলছে একে মাদ্রাসাতে ভর্তি করে খাদেম বানিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। ডেলি একটা করে আছে আমাদের মাদ্রাসাতে, এই না কি বলে গুদরি বাজারে, আমি এখন নবীনগরে আছি, আজকেও একটা এসছে। বছর শেষ লিতেই হবে তোমাকে, আমার ছেলেকে লিবা না কিনে আমরাই চালাইছি মাদ্রাসা, তুমি লিবা না। আর দাদি এসে বলছি, তখন আমাকে আমার মাওলানা সাহেব বলে, কি করবো হুজুর, দেশের আছে গ্রামের আছে রে বাবা, আর এই চাইলে দিয়ে লাও, কি করবো, পড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি নালি ভর্তি, আর পাড়াতে যায় হাট লাগাইবে ঢোল বাজিয়ে, কেমন বলবে রেখেছো, আমরা জায়গির রাখবো, খাইতে দিব, আর লিবে না, নাস্তা বন্ধ, টিফিন বন্ধ। তো যার জন্য একটু চক্ষু লজ্জা করে এলাকা ভিত্তিক কিছুটা ফের যখন চান্দা তুলতে যান, বিধবা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা চেক কাটতে যাই তো গরিবও দেয়, ফকিরনিও দেয়। বড় লোকের বাটাকে লিয়ে নিলে আর ফকিরের বাটাকে কে নিবে? সুবহানাল্লাহ বলবেন না? কে নিবে? বড় লোকের সব জায়গাতে জায়গা আছে, গরিবের বেটাটা বেটিটাকে কে নিবে? সবাইকে আদর করো, গরিবটাকে আবার বুকে ধরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচবে। তেলের মাথায় তেল ঢালতে সবাই পারে, গরিবকে কে ধরে আদর করে? সুবহানাল্লাহ বলেন। একটা একটা করে শোনাচ্ছি। 4 বছর বয়স, ওর মা নিয়ে গেল, হুজুরের বাপ নেই, ওস্তাদজি বড় নেককার মানুষ, বাপ নাই তো কি হলো বলো? বলছে হুজুর একে মাদ্রাসায় ভর্তি করে খাদেম বানিয়েলেন, ধর্মীয় শিক্ষা দেন। এই লোকটার বাবা, এই বান্দাটার ছেলে দুনিয়াতে মাদ্রাসায় ভর্তি হয়ে আজকে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তা আল্লাহর কয়টা নাম আছে দেখতে পেয়েছেন না? আংলি দেখতে পেয়েছেন নাকি? 4টা না? ভুটু সর্দার বলছে 4টা, আর চোখ অপারেশন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3টা আল্লাহ জাতি নাম, রহমান রহিম সিফাতি নাম। হাজরাতে বড় বড় মুদারিস তো আমি একটু একটু জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা অক্ষর আছে। একবার সকালে যদি
আল্লাহর উপরে ঈমান ও নিষ্ঠার সঙ্গে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আর পড়তে দেরি হবে বিসমিল্লাহর শেষে মিমটা উচ্চারণ করার সাথে সাথেই আল্লাহ বলেন বান্দারে তুমি আমার নামটা সকাল ভরে উচ্চারণ করলে বিসমিল্লাহ পড়ার কারণে তোমার 19 ঘন্টার গুনাহ মাফ করে দিলাম। দিনে রাতে কয় ঘন্টা? 24। 24 এ 19 মাইনাস হলে কত? 5। এই ঘন্টাটি কি করে মাফ হবে? আল্লাহ তাআলা বলেন তোমার বিসমিল্লাহ পড়ার শেষ অক্ষর উচ্চারণ করার সাথে সাথেই তোমার মুখ দিয়ে বের হয়ে শেষ হবে না, তোমার পড়তে দেরি হবে বান্দা, আমি তোমার গুনাহ মিটাবো, এতে দেরি হবে না। কোন বান্দা যখন আমার ভয়ে কাঁদে গভীর রাত্রে, ঘরের কোণাতে বসে, মসজিদের কোণাতে বসে, আল্লাহ দিনের বেলাতে শয়তানের প্রলোভনে পড়ে নফসের জুলুমে আমি এটা গুনাহ করে দিয়েছি, কেউ জানে না। আল্লাহ তোমার কাছে তওবা করছি, ওয়াদা করছি, কান ধরছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহর নবী বলেন এই কানতে কানতে তার চোখের পানি বেরিয়ে নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি করে দেন। চোখ থেকে নাকের ডগা আসতে কয় ঘন্টা লাগে? সেকেন্ড নয়, পলকে চলে আসবে। আল্লাহ তাআলা বলে তোর চোখের পানি নাকের ডগার মাঝখানে আসার সাথে সাথে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিই। কান আমার ভয়ে। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদছি, চেষ্টা করছি, চোখের পানি বের হয় না হুজুর। নবীজি বললেন শোনো আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত পাহাড়ের শৃঙ্গে, পাহাড়ের চুটিতে যতক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষায় না, ততক্ষণ পর্যন্ত পাহাড় থেকে পানি ঝরে না। আর যতক্ষণ পর্যন্ত মানুষের মুমিনের চোখে আল্লাহর রহমতের বৃষ্টি হয় না, ততক্ষণ পর্যন্ত চোখের পানি আসে না। তুমি কাঁদো, চেষ্টা করো, চোখ টিপো, জোরে জোরে চাপো, আল্লাহ দয়া করে রহমতের বৃষ্টি তোমার চোখে বর্ষিয়ে দিবে। এই পান চিপতে চিপতে আমার নবীজি বলেছেন চোখের পলক দিয়ে এক ফোঁটা নয়, একটু চোখটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, রস চলে এসে চোখের পলকগুলো ভিজে গেছে। এই আল্লাহর ভয়ে যদি চোখের পলকটাকে ভিজাতে পারো, কিয়ামতের ময়দানে ওই চোখের পলকটাও আল্লাহর কাছে দরখাস্ত করে আমাকে আপনাকে বাঁচিয়ে নিবে। চোখের পলক আল্লাহর ভয়ে যদি কাঁদি তো বাঁচাবে। আমার নবীজি আমাদের বাঁচাবেন না? এটা কেমন করে বলছেন? কি নবীজি কিছু করতে পারবে না? নবীজি কি কিছু আল্লাহ দেয়নি? নবীর হাদিস পড়ে আল্লামা মাওলানা নবী বলে লেখাপড়া করেন, কিছু বুঝাবেন ওকে? নবীর হাদিস কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে আল্লামা মাওলানা বক্তব্য দিচ্ছে। ওই সব জানোয়ার যার কিতাব পড়ে, যার কথা, যার বাণী পড়ে মূল বলে তিনি বলে কিছু জানে না। এগুলো জায়গা জায়গা কিন্তু পয়দা হয়েছে, আস্তে খুলে পড়েন, জায়গা ভুঁই ফোড় হয়েছে। কিন্তু এদের থেকে সাবধান, এরা সমাজকে নষ্ট করে ছাড়বে। আস্তে খুলে পড়েন। হযরত ঈসা নবী কে আল্লাহ তাআলা জানাচ্ছেন এর ছেলেটা মাদ্রাসাতে ভর্তি হয়ে আজকে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। যার ছেলে মাটির উপরে, এই শব্দটা আছে, যার ছেলে জমিনের উপরে আমার নাম নিবে, তার বাবাকে কবরের মধ্যে কি করে আযাব দিব? এমন শব্দ এসছে, আমাকে শরম লাগছে ওর বাপকে আযাব দিতে। সুবহানাল্লাহ বলেন। আমি এই ছেলেটার বিসমিল্লাহ পড়ার কারণে তার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। কোরআন শরীফে কতটি আয়াত আছে? 6666টি আয়াত। কোরআন শরীফের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, আর প্রত্যেক সূরার আগে লেখা আছে বিসমিল্লাহ। একটা সূরাতে নাই, সূরা তওবাতে, কিন্তু সূরা নামালের মধ্যে মাঝখানে আছে, তাই না? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান। এক জায়গাতে নাই, এক জায়গাতে বেশি, তো 114 জায়গাতে বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ হচ্ছে একটি কোরআনের আয়াত। তো 6666টি আয়াতের মধ্যে একটি আয়াত পড়ে যদি বাপের আযাব মাফ হয়, তো গোটা কোরআন পড়ে কত আযাব মাফ হবে?
আচ্ছা, কেউ একটা গাড়ি কিনলেন, 4 হুইলার, টাকা পয়সা দিয়েছে আল্লাহ, তো বেচারা কিন্তু চালাইতে জানে না। তো চালাতে না জানলো কি স্টিয়ারিং এ বসে চালাতে লাগবে নাকি? চাবিটা দিয়ে আর দিবে একবারে অ্যাক্সেলারেটর দেবে, কার দরজা ভেঙে বসে আছে। তো চালাতে না জানলে ড্রাইভার রাখবে তো, হেল্পার। তো বাপ মরে গেছে, মা মরে গেছে, তো কোরআন শরীফ পড়তে জানে না, তো পড়নেওয়ালাকে জানতে হবে না? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোন মৌলভী সাহেব তালবিলি মেয়ে কথা বলে আলীনগর, নবীনগর, ফাসিহি মাদ্রাসার, তারপরে নবীনগর মাদ্রাসা, দারিয়াপুর মাদ্রাসার, চিন্তালা মাদ্রাসার, তারপরে যত মাদ্রাসা আছে এলাকায়, আমাদের অনেকটি মাদ্রাসা আছে, কোন জায়গার কোন হেড মুদারিস, কোন তালবিলিম গ্রামে গ্রামে ঘুরে বলছে, ভাইরা মায়েরা বাবারা আমি খেতে পাই না, কোরআন খানি করাবা গো, জালসা করতে ডাকবা গো, চালিসা করতে ডাকবা? বলে একটা বলেন তো দেখি, ওই ছেলেটা আমি দায়িত্ব নেবে নিজে পড়াবে একাই। জমানা জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এরকম গরিব থাকে আর দায়িত্ব ভরণ পোষণ আমি দায়িত্ব নেব ইনশাআল্লাহ বলেন। কেউ বলে না খেয়ে যদি তালবিলি মরে যায়, না খেয়ে যদি তালবিলি মরে যায়, স্বভাব নাই কাউকে যে বলবে আমি খেতে পাই না, খেতে দে, সুবহানাল্লাহ বলেন। রোজা রেখে নিবে, কিন্তু এরাই হচ্ছে আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ বলেন। একটা সচ্চা তালবিলি, হক্কানি তালবিলি, পরহেজগার তালবিলি একটা গ্রাম দিয়ে যদি একবার হাঁটে, সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহর ফজিলতের কথা বলছি। একটা হক্কানি তালবিলি যার নিয়াত হচ্ছে আমি এই লাইনে পড়তে এসেছি, মৌলভী সাহেব হব, আল্লাহর বাণী প্রচার করব, দিন ইসলাম প্রচার হবে, নবীর উম্মতকে আমি শিক্ষা দিব, আমার এতে কোনো স্বার্থ থাকবে না, টাকা পয়সা কামাবো না, আমার যে অবস্থা থাকবে থাকবে, কে বলে হাক্কানি, জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়। সেই তালবিলিম যদি একটা গ্রাম দিয়ে হাঁটে, আল্লাহ তাআলা ওই হাঁটার কারণে ওই কবরস্থানের, গ্রামের কবরস্থানে 40 দিন আযান বন্ধ করে দিবে। 40 দিন আযান। এই মাদ্রাসার তালবিলিম গুলা 200টা আছে, ওর মধ্যে একটাও ভালো নাই, সুবহানাল্লাহ বলেন। সবটি খারাপ। এতটি আমার ভাইরা বাবারা শ্রদ্ধেয় মাননীয়, খুব রেসপেক্ট করি আপনাদেরকে, শ্রদ্ধা করি। আমি আমার ভাই সাহেব বসে যেমন ছোট ভাই আপনারা বসে আছেন, আমার কালিয়া চকে যারা যেতেন যাওয়া আসা করেন মা বোনেরা বসে আছেন, আমি আপনাদেরকে কত ভালোবাসি। রাস্তাঘাটে যদি দেখা হয় তো দাঁড়িয়ে 2টা কথা বলবো, সুবহানাল্লাহ বলেন। কেমন আছেন ভাই, ভালো আছেন? হাজি সাহেব শরীর ভালো আছে? এখন শরীরটাই আসল নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। শরীর ভালো, সব ভালো। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা, আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম, কিন্তু কিছু বয়স্ক লোক আছে, ওদের দিকে দেখে দুনিয়াকে ধ্বংস করি না, সুবহানাল্লাহ বলেন। হে আমার ফেরেশতা, দুনিয়াকে কখন ধ্বংস করে দিতাম, কিছু যুবক আছে, ওদের মুখের দিকে দেখে দুনিয়া ধ্বংস করতে পারি না, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলেন, আল্লাহ কোন বয়স্ক মানুষ, কোন বুড়ো মানুষ? বলছে ওই আমার বান্দারা যাদের বয়স 80 বছর 90 বছর হয়ে গেছে, আর কাজ করতে পারে না, বেটাতে খেতে দেয় না, বেটারা আর দেখতে পারে না, শরীর চলে না, অসুখ হয়ে গেছে, পেশাব ঠিক নাই, পায়খানা ঠিক নাই, এরকম বয়স্ক ব্যক্তিদেরকে আল্লাহ কত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। বেটা দেখতে পারে না, লেখাপড়া করে নিল, আর গ্রামে থাকতে পারবে না, বাপের ডিহিতে খেলো, বাপের কাছে কত পান্তা ভাত সাত্তু খেয়ে বাসি রুটি খেয়ে মাস্টার ডাক্তার মৌলবি হলো, আর পড়ে চাকরি যেমন পেলো, আর নবীনগরে আলীনগরে আর ভালো লাগে না, যাবে শহরে, বউয়ের ভালো আস্তাগফিরুল্লাহ পড়েন। ঠিক বলছি তো? আমি জানি, এগুলো সব জানি, রিয়ালি ফ্যাক্ট, সত্য ঘটনা। ফুক মারছে দিনের দিন, এখানে কি আর পড়া হয়? গ্রামের ছেলে মেয়ে মানুষ হবে না? আরে বেকুব, তুই কি করে মানুষ হলি, সুবহানাল্লাহ বলেন। ঠিক বলতে পারছি তো? তুই কি করে মানুষ, তোর বাপ তোকে কি করে রিকশা ভেঙে মানুষ করলো, পাত্তার ভুঁইয়ে খেটে বাইরে গিয়ে তোকে কি করে ডাক্তার করলো, তোকে মৌলবি কি করে করলো? আর তুই 60,000 70,000 টাকা বেতন পেয়ে তুই গ্রাম থেকে যেতে হবে মালদা ফ্ল্যাট নিতে। শুনেন মন দিয়ে, একটা বেটা চলে গেল কোচবিহার, একটা বেটা চলে গেল দিল্লি, একটা বেটা চলে গেল হরিয়ানা, বেটিগুলোর বিয়ে দিলেন, বুড়িটাও মরে গেল, কেউ নাই দেখার মতো, অসহায় নিরুপায় নিরাশ্রয়, উঠতে পারে না, চলতে পারে না, হজম ঠিক হয় না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না,
ছটপট করছে, কেউ নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ যখন শক্তি ছিল সব ছিল, এখন কেউ নাই, তুমি ছাড়া আমাকে আর দেখভালের কেউ নাই। আল্লাহ বলে, এই বৃদ্ধ লোকটাকে আমি খুব ভালোবাসি, এই অসহায় অবস্থায় ওর আমি কোনো আমল নামাকে গুনাহকে আমি লিখি না, যত কিছু আল্লাহ বলবে, যত কষ্ট করবে লিখিতে আমি পরিবর্তন করে দিই। আর যুবক জওয়ান অবস্থা, বিয়ে শাদী হয় না, 24 বছর 25 বছর বয়স, পরনে পাঞ্জাবির পায়জামা, সুন্নাত মোতাবিক এখান থেকে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যুবকের দেখেন আল্লাহ যুবককে কত ভালোবাসে। পায়জামাটা কেনার উপরে পকেটে মোবাইল নাই, মিসওয়াক, সুবহানাল্লাহ বলেন। কপালে একটা নামাজ পড়ার হালকা চিহ্ন, আতর লাগিয়ে আছে, মুখে নুরানি দাড়ি, সুবহানাল্লাহ বলেন। চেহারা টকটক করছে, হাঁটছে সুবহানাল্লাহ, বসছে আল্লাহু আকবার, চলছে আলহামদুলিল্লাহ। এই যুবক যদি আমার এই দুনিয়াতে না থাকতো, তবে আমি কখন দুনিয়াকে ধ্বংস করে দিতাম। এই যুবকের কারণেই আমি দুনিয়াকে টিকিয়ে রেখেছি। কিছু বাচ্চা আছে, কচি কচি বাচ্চা, যাদের বাপ নেই, অসহায় এতিম, এরা অসহায় হয়ে পরে দরবারে খেটে বেড়ায়। এরা যখন একবার আল্লাহ বলে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বাপ নাই, আল্লাহ আমার মা নেই। যখন বিবাহ প্যান্ডেলে যাই আমরা নিমন্ত্রণ খেতে, আমি নিজের চোখে দেখেছি, প্যান্ট শার্ট লাগিয়ে একবারে গাড়িতে চেপে আসলো, যেমনই নামলো, দাদা আসেন আসেন, বসেন, এটা হয়ে যাক, চেন্নাই রে চেন্নাই, বসেন বসেন, জুস দে জুস দে, চা দে চা দে, কফি কফি দে। আর যেমনি একটা গরিবের বেটা, সুবহানাল্লাহ বলেন, নিমন্ত্রণ তো পাইনি, আমি নিজে দেখেছি, নিজে সাথে বসে খেয়েছি, সুবহানাল্লাহ বলেন। গরিবের বেটা যখন গেটের কাছে, কি হচ্ছে, চল চল, ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে দূরে চলে গেল। আবার এসছিস, যে কিনে খেতে পারবে ইলিশ, তাকে দাদা আসেন বসেন, জুস দে, কফি দে, চা দে। আর ওই ছেলেটা কিনতে পারবে না, বাপ নেই মা নেই, ওকে জানোয়ারের মতো তাড়াচ্ছ, তোর খাবারে আল্লাহ রাজি হবে না। আমার যখন চোখে পড়লো, এদিকে হাত ধরলাম, ওকে তাড়ছেন কেন? ওই যাবে যে বসে যাবে, কেন বসলো তো কি, এ মানুষ নয়? সুবহানাল্লাহ বলেন। চল হাত ধরে আমার সঙ্গে বসে খাবি, আমার সঙ্গে খেতে দিবেন। আপনি কেন খাবেন? আমি ঔষধে খাবো, আপনি একে খেতে দিবেন? দেন তো, ঢুকবো না তো, কিনে বাড়ি যাবো, হোটেলে পেট ভরে খাবো। শোনা বলেন, সুবহানাল্লাহ বলেন। আর দানটাও আমি ঘুরিয়ে নিয়ে খেতে দিবেন একে নিয়ে, এসকিনো, সুবহানাল্লাহ বলেন। যান, গলাটা ফাটিয়ে বললো যান। ওকে সাথে নিয়ে বসলাম, মাংস নিয়ে আয়, পেট ভরে খা। আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন, এক ভাই বড় লোক, এক ভাই গরিব। গরিবটা বড় লোকের বাড়ি গেছে, ভাই মাস্টার, ভাই ডাক্তার, ভাই প্রফেসর, ভাই ইঞ্জিনিয়ার। আর গরিব পেট খেটে ভাইয়ের বাড়ি গেছে শহরে। ভাইটা নিজের ভাই হলো বড় লোক, ভাইয়ের বাড়িতে ঢুকতে ভয় করবে, সুবহানাল্লাহ বলেন। যেটা আমি প্রত্যক্ষ করেছি। ঢুকতেই কোথায় জুতা খুলবে, দিয়ে হুড়মুড় করে এক সাইডে বসবে। কিন্তু ভাই বড়লোক হলে কি মানুষ, সুবহানাল্লাহ বলেন, অমানুষ হয়নি। ভাই আসো আসো ভাই, ভাই কিন্তু লজ্জা করছে, ভিতরে ঢুকে না। ভাই বলছে আসো ভাই, জড়িয়ে ধরে বলছে, ভাই লজ্জা কেন করছিস? সুবহানাল্লাহ বলেন। আমি তো তোর ভাই রে, আমি তোর ভাই, তুই লজ্জা কেন করছিস? চাকরির খাতিরে চলে এসেছি ভাই, তোকে ভুলিনি রে, কেন আসছিস? ভাই তখন, যে গরিব ভাইটা, তার দিলটা ফেটে উঠবে, সুবহানাল্লাহ বলেন। ভাইকে বসালেন, বসে বল ভাই কেমন আছিস? ভালো আছি। কি খাবি বল? সুবহানাল্লাহ বলেন। কি খাবি বল? ভাই লজ্জাতে বলবে না। আর যদি বড় লোক হয়, গরিবের বাড়ি যাই, জুতা পরে বিছানাতে উঠে যাবে, সুবহানাল্লাহ বলেন। ওকে লজ্জা শরম না, ও জানে কি আমার একটা ট্যালেন্ট আছে, বড় লোক আছে। আর যদি ওকে একবার পিওর দেশি মুরগিকে কষেও দেন, এই তো কেমন করে রান্না করেছিস, একটু ঝালটাও হয়নি, এটাও হয়নি, মানে ও বলবে, স্বভাব চরিত্র ওখানে বলা।
কিন্তু গরিব যদি লবণটাও না দেয় ডরে বলবে না সুবহানাল্লাহ বলেন। আমি দেখেছি ও যাই দিবেন না, যা দিবেন তাই খাবো না। বল তুই বল কি খাবি, আমার বাড়িতে আমার ভাই এসছিস, তুই বল কি খাবি। যখন বলবে না বারে বারে বল চাপ দেন, বারে বারে চাপ দেন, চাপ দিতে দিতে তখন বলবে ভাই ইলিশ মাছের দাম অনেক, অনেক দিন থেকে মনে ছিল তো ইলিশ মাছ খাবো, কিন্তু কিনতে পারি না, টাকা নাই। আপনি বাজার যান, ইলিশ মাছ নিয়ে এসে ভাইকে খাবার নিজের হাতে, দুই ভাই একসাথে বসে খান। ভাই খেয়ে যদি সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন ফরজ আমলের পরে সব চাইতে উত্তম আমল মুমিনের দিল খুশি করা। ওরে ওরে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ওভারসিয়ার, মুলবি সাহেব, মুফতি সাহেব, তুই গরিব ভাইয়ের মন খুশি করেছিস, আমাকে খুশি করেছিস, তোর ভাইকে খুশি করে বলে তুমি জান্নাতি করে। এই দেখেন এই নেককার গুলোর কারণে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। গরিবের মনকে খুশি করবেন সে যেই হোক। আমার নবী বলেছেন তোমার ধর্মের বলে তুমি নয়, যেই ধর্মাবলম্বী হোক না কেন, মানুষ তো বটে। সুবহানাল্লাহ বলে। এমনকি আমি হাদিস শরীফে পড়েছি, বাড়ির মুরগিটা যদি থাকে মুরগিটার উপর ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলে। নবীর যুগে এক সাহাবীর উট, ইনারা জানেন ঘটনাগুলো বেশি আমার থেকে। নবীজির যুগে এক সাহাবীর উট নিজে নিজে পাগল হয়ে গেছে, লোকের দিকে ছুটছে কামড়াবার জন্য, কাটার জন্য, যাকে দেখছে সুস্কি মেরে দৌড়ছে ওই দিকে জন্য। আর মালিককে তো দেখতেই পারে না, যে উটের মালিক তাকে তো দেখতেই পারে না। উটের মালিক কোন রকম করে উটটাকে একটা ঘেরার মধ্যে, প্রাচীরের মধ্যে বন্ধ করে নবীজির দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বিপদ হয়ে গেল, আমার উট খারাপ, পাগল হয়ে গেছে, নিকটে যেতে পারছি না, লোকজনকে তেড়ে আসছে কাটবার জন্য, হুজুর একটু দয়া করে কিছু আমার উটের খবরটা নিন। হযরত আলীকে নবী, আলী চলো এর উটের খবরটা নিয়ে আসি, একটু দড়ি নাও, রশ্মি নাও। হযরত আলী উঠলেন, উটওয়ালা আর নবীজি যাচ্ছেন উটের দিকে। একটা প্রাচীরের মধ্যে উট এক কর্নারে সাইডে লাস্টের দিকে বসে আছে। যেমনই দরজাতে নবী গেছেন, নবীজিকে দেখে উট সুস্কি মেরে দৌড়িয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুতের মতো ছুটে আসছে। উটওয়ালা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার উট মরুক আর বাঁচুক দেখার নাই, আপনি চলুন হুজুর, দেখ উট আপনার দিকে দৌড়িয়ে আসছে, কেটে নিবে হুজুর, আর আপনাকে যদি কেটে নেয় আমি গুনাহগার হয়ে যাব হুজুর। নবী বলেন চুপ করো, দাঁড়িয়ে থাকো, আমি যেমন তোমার নবী আমি ওই রকম উটের নবী, আমি যেমন তোমার রহমত তদ্রূপ ওই উটের রহমত। দাঁড়াও, উটকে আসতে দাও, তোমার উট তোমার নবীকে কোনো আঘাত করবে না। নবীজি দাঁড়িয়ে আছেন, উটটা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাদের মতো কান্না করতে করতে, চিৎ মারতে মারতে নবীজির পায়ে সাজদা করে দিল। জোরে বলুন। সাজদা করে দিয়ে মুখটা নবীজির কানের কাছে নিয়ে আসলো। বাদর খোলা দেখেছেন? বাদর খোলা দেখেছেন? বাদর এমন পাকা জানোয়ার, ওকে এমন ট্রেনিং দিয়েছে, খট করে কানে বলছে কি করবি রে, যে আমার অভাব আছে, পয়সা চাবো, থালি নিয়ে চাইতে। দেখেছেন? নবীজির দরবারে উটটা কানের কাছে এসে ফিসফিসিয়ে কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ আমি পাগল হইনি, ইচ্ছা করে পাগলের ভেষ ধরেছি, আমি যদি পাগল না হতাম আমার মালিক আপনার কাছে যেত না, আপনি এখানে আসতেন না, আমি দুঃখের কথা, দিলের কথা, মনের কথা কাকে খুলে খুলে বলতাম। হুজুর বাহানাবাজি করেছি, আপনি আমার কাছে আসবেন, দিলের কথা বলবো। এই যে আমার বদমাস মালিকটা, এই যে আমার বদমাস মালিকটা, আমার দ্বারাই কাজ নাই বেশি আর খেতে দেয় কম। হুজুর একে বলেন যে আমাকে পেট ভরে খেতে দেয়, আমার কাছে কাজ নাই, আমাকে খেতে দিবে আর কাজ বেশি বেশি নিবে, আমি সন্তুষ্ট থাকবো, কিন্তু খেতে দিচ্ছে না, কাজ আমাকে বেশি বেশি নিচ্ছে। নবী এই উটওয়ালা এদিকে আয়, তোর উট পাগল হয়নি জানো হুজুর, তোর উট তোর কথা বললো, তুই ওকে পেট ভরে খেতে দিচ্ছিস না আর কাজ বেশি। হুজুর যা বলেছে সব। সুবহানাল্লাহ বলেন। তো উটকে, জানোয়ারকে কষ্ট দেওয়া গুনাহ। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলছিলাম? এই যে কবরস্থানের জালসা, আচ্ছা আমরা মরবো কি মরবো না বলেন? একটা বাদশা ছিলেন সিকান্দার বাদশা। কোন বাদশা? সিকান্দার। মরার আগে ওর স্ত্রীকে বলছে বিবি এদিকে এসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো, মরার পরে সেই কাজগুলো করিও। তার মধ্যে এক নম্বর কাজ, মরার পরে যখন আমাকে গোসল দিয়ে কাফন দিবে, বেটা ছেলেকে দেয় তিনটা। কয়টা? মেয়ে ছেলেকে
এই জন্য যে কি মেয়ে ছেলে বেটা ছেলে থেকে মেয়ে ছেলের পর্দা বেশি, তাই না? তো মরার সময়তে, মরার পরে কাফন দেওয়ার পরে, পরার পরে আমার হাত দুটোকে কাফন থেকে বাহির করে দিই সাইডে, সুবহানাল্লাহ বলে, সাইডে রেখে দিই। কেন? বলছে আমি তো দুনিয়াতে এসে অনেক বড় বাদশা হলাম, আর বাদশা হয়ে সব কামাই করলাম, আর কামাই করে যখন আমি সব জমাই